Assalamu alaikum. This is Saidur Rahman welcoming you once again in another new video. Today, I will discuss about the remaining part of A Pound of Flesh. In our previous video, we were discussing about the story A Pound of Flesh. আজ আমরা সেই গল্পটার পার্ট 2 নিয়ে আলোচনা করব। এটার একটা টাইটেল আছে দ্য থ্রি ক্যাসকেটস। আচ্ছা, তো এই থ্রি ক্যাসকেট মানে তিনটা ঝুড়ি বা তিনটি ক্যাসকেট, এটা নিয়ে এখানে গল্প আছে। তো সেটা নিয়ে আমরা আলোচনা করব। ওকে, তো কালকের ভিডিওতে আমরা যেটা জেনেছি, মানে আমাদের আগের ভিডিওতে যেটা জেনেছি সেটা হচ্ছে ভ্যাসানিও যে সে অ্যান্টোনিওর কাছ থেকে টাকা ধার করে তার পছন্দের যে বিলাভেট পর্শিয়া তাকে দেখতে সে বেলমন্টে যাবে, সেজন্য সে টাকা ধার করেছে এবং অ্যান্টোনিও সে শাইলকের কাছ থেকে টাকা ধার এনে দিয়েছে কিছু শর্তের বিনিময়ে। ওকে, আমরা এটার দ্বিতীয় পার্ট নিয়ে আজকে আলোচনা করব। ওকে, Bassanio went to Belmont to visit Portia. Bassanio went গেল to Belmonte to visit Portia, পর্শিয়ার কে দেখতে, মানে পর্শিয়ার ওখানে বেড়াতে বা তাকে ভিজিট করতে সে সেখানে গেল। গ্র্যান্ডলি ড্রেসড মানে খুব ঝাঁকঝমকপূর্ণ ড্রেস পরিধান করে, উইথ মেনি সার্ভেন্টস অনেক সার্ভেন্ট চাকর তার সাথে ছিল। পর্শিয়াস ফাদার হ্যাড ডাইড লেটলি। ওকে, পর্শিয়ার বাবা যিনি সে সম্প্রতি মারা গিয়েছে। বিফোর হিজ ডেথ, তার মৃত্যুর পূর্বে, হি হ্যাড থট অফ অ্যান unusual plan to find a good husband for his daughter. বলছে বিফোর হিজ ডেথ, তার মৃত্যুর পূর্বে, হি হ্যাড থট চিন্তা করেছিল, অফ অ্যান আনইউজুয়াল প্ল্যান মানে অস্বাভাবিক একটি পরিকল্পনা, টু ফাইন্ড এ গুড হাজব্যান্ড একজন ভালো স্বামী খোঁজার জন্য, ফর হিজ ডটার তার কন্যার জন্য। হি ওয়ান্টেড আ ম্যান, তিনি একজন মানুষ চেয়েছিলেন, একজন পুরুষ চেয়েছিলেন, টু ম্যারি পর্শিয়াকে যে বিয়ে করবে, ফর হারসেলফ তার নিজের জন্য, মানে পর্শিয়াকে মানে খুব কাছ থেকে, মানে পর্শিয়াকে খুব আপন করে নিয়ে বিয়ে করবে এরকম একজন পুরুষ সে চাচ্ছিল তার মেয়ের জন্য। এটা নট ফর হার ওয়েলথ, এবং তার সম্পদের জন্য না, বরং পর্শিয়া যেমন আছে, সে সুন্দরী হোক বা অসুন্দর, তার বুদ্ধি থাকুক বা না থাকুক, সে যা আছে সেই অবস্থায় তাকে বিয়ে করবে, তার সম্পদের জন্য মূলত না। এটা ছিল তার বাবার একটা ইচ্ছা। হি হ্যাড 3 ক্যাসকেটস মেড অন অফ গোল্ড, অন অফ সিলভার অ্যান্ড অন অফ লিড। বলছে হি হ্যাড 3 ক্যাসকেট, তার কাছে 3টা ক্যাসকেট ছিল। সেগুলো একটা ছিল অন অফ গোল্ড, একটা ছিল সোনার তৈরি, অন অফ সিলভার, এবং আরেকটা ছিল সিলভারের, অ্যান্ড অন অফ লিড, এবং আরেকটা ছিল সীসার তৈরি। অন অফ দ্য ক্যাসকেটস, সেগুলোর কোনো একটা ক্যাসকেট হ্যাড পর্শিয়াস পোর্ট্রেট ইন ইট, হ্যাড ছিল পর্শিয়াস পোর্ট্রেট মানে পর্শিয়ার ছবি ইন ইট, সেটার মধ্যে, মানে 3টা ক্যাসকেটের কোনো একটা ভিতরে ছিল পর্শিয়ার ছবি ছিল সেটার ভিতরে। দ্য সুইটার হু উড ফার্স্ট চুজ দ্য ক্যাসকেট উইথ দ্য পোর্ট্রেট উড ম্যারি হার। তো তার বাবার প্ল্যান ছিল যে দ্য সুইটার মানে যারা তাকে পছন্দ করতে আসবে, হু উড ফার্স্ট চুজ যে প্রথমে পছন্দ করতে পারবে, দ্য ক্যাসকেট উইথ দ্য পোর্ট্রেট উড ম্যারি হার, মানে তার ছবিওয়ালা যে ক্যাসকেটটা সেটা যে পছন্দ করতে পারবে সেই পর্শিয়াকে বিয়ে করবে। এটা ছিল তার বাবার একটা প্ল্যান। ওকে, তো এখানে আমরা সেই কাহিনীটি জানবো। দ্য ফার্স্ট অন টু ট্রাই ওয়াজ দ্য প্রিন্স অফ মরক্কো। প্রথম ক্যাসকেট তোলার জন্য যে সুযোগ পেয়েছে সে কি, দ্য ফার্স্ট অন প্রথমজন ছিল, টু ট্রাই মানে চেষ্টা করার জন্য, ওয়াজ দ্য প্রিন্স অফ মরক্কোর রাজপুত্র। হি থট সে চিন্তা করেছিল, দ্যাট সিলভার অ্যান্ড লেড আর পুর মেটালস, মানে সিলভার এবং লেড যেটা, এই দুইটা হচ্ছে খুব বেশি মানে দামি বস্তু নয়। ইট ইজ দ্য ক্যাসকেট মেড অফ প্রেশাস মেটাল দ্যাট ক্যান হোল্ড দ্য প্রেশাস পিকচার। তো সে চিন্তা করছে, ইট ইজ দ্য ক্যাসকেট মেড অফ প্রেশাস মেটাল, মানে যেই ক্যাসকেটটা প্রেশাস মেটাল মানে খুব দামি ধাতু দ্বারা তৈরি, দ্যাট ক্যান হোল্ড দ্য প্রেশাস পিকচার, সেটাই মূলত পর্শিয়ার এই দামি ছবিটা বহন করতে পারে। সো তাই হি চুজ দ্য গোল্ড ক্যাসকেট, সে তাই স্বর্ণের ক্যাসকেট পছন্দ করেছে। বাট অল হি ফাউন্ড ওয়াজ আ পিকচার অফ এ স্কাল উইথ আ মেসেজ দ্যাট সেইড অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। তো সে কী করলো, সে স্বর্ণের ক্যাসকেটটা পছন্দ করলো, বাট অল হি ফাউন্ড, কিন্তু সেটার মধ্যে সে যেটা পেলো ওয়াজ এ পিকচার অফ আ স্কাল, এবং সে সেখানে পেলো একটি কঙ্কালের ছবি, উইথ আ মেসেজ
যেটার ভিতরে লেখা ছিল দ্যাট সেড, যেটা বলছিল অল দ্যাট গ্লিটার্স, যেটা চকচক করে ইজ নট গোল্ড, সেটাই স্বর্ণ নয়। মানে সেখানে একটা মাথার খুলি ছিল মূলত, কঙ্কালসার, সেটা লেখা ছিল অল দ্যাট গ্লিটার্স, যেটা ই করে, কি বলে, চকচক করে, গ্লিটার্স মানে চকচক করা, ইজ নট গোল্ড, সেটাই স্বর্ণ নয়। মানে কোনো কিছুর বাহ্যিক চাকচিক্য দেখেই সেটার ভিতরে কি আছে এটা বিবেচনা করা উচিত নয়। দ্য প্রিন্স ওয়াজ ভেরি স্যাড, ওই যে রাজপুত্র সে খুবই দুঃখিত হলো। অ্যান্ড ওয়েন্ট ব্যাক হোম, এবং সে বাড়ি ফিরে গেল। মানে খুব দুঃখের সাথে সে বাড়ি ফিরে গেছে যে তার পছন্দটা সঠিক ছিল না, সে পড়শিকে বিয়ে করতে পারেনি। দেন কেম দ্য প্রিন্স অফ স্পেন, এরপরে কি হলো, স্পেনের যে প্রিন্স সে আসলো। হি লুকড অ্যাট দ্য সিলভার ক্যাসকেট ফর আ লং টাইম, সে সিলভার ক্যাসকেটের দিকে অনেকক্ষণ তাকিয়েছিল। অন ইট ওয়াজ রিটেন, এটার ভিতরে লেখা ছিল, হি হু চুজেস মি উইল গেট হোয়াট হি ডিজার্ভস। বলছে হি হু চুজেস মি, যে আমাকে পছন্দ করবে, উইল গেট, সে পাবে, হোয়াট হি ডিজার্ভ, সে যেটা ডিজার্ভ করে, মানে তার যেটা প্রাপ্য সে সেটা পাবে। দ্য প্রিন্স হ্যাড আ ভেরি হাই অপিনিয়ন অ্যাবাউট হার হিমসেলফ, মানে প্রিন্স যে তার এটা খুব ভালো একটা সুধারণা ছিল তার নিজের ব্যাপারে। হি থট দ্যাট হি ডিজার্ভ দ্য বেস্ট, সে সর্বোচ্চটাই ডিজার্ভ করে। হি দেয়ারফর চুজ দ্য সিলভার ক্যাসকেট, এরপর সে কী করে, সে সিলভার ক্যাসকেটটাই পছন্দ করলো। অ্যান্ড ওপেন ইট, এবং সে সেটা খুললো। ইনসাইড দ্য ক্যাসকেট, ক্যাসকেটের ভিতর হি ফাউন্ড, সে খুঁজে পেল, দ্য পিকচার অফ আ ব্লিঙ্কিং ফুল, মানে সে কোনো এক বোকার ছবি সে সেখানে দেখতে পেল। হি ওয়াজ ভেরি ডিসঅ্যাপয়েন্টেড, সে খুবই দুঃখিত বা হতাশাগ্রস্ত হলো। অ্যান্ড অফেন্ডেড, এবং রাগান্বিত হলো। হি ইমিডিয়েটলি রোড অ্যাওয়ে, সে তাৎক্ষণিকভাবে সেখান থেকে চলে যায়। এরপরে কি হলো, দেন ইট ওয়াজ বেসানিউস টার্ন, এরপরে এটা হচ্ছে এখন বেসানিওর টার্ম, মানে তার সময়, মানে সে এবার তার পালা এটা পছন্দ করে। হি লুকড অ্যাট দ্য ক্যাসকেট ফর আ লং টাইম, সে ক্যাসকেটের দিকে দীর্ঘক্ষণ তাকিয়েছিল। হি থট, সে চিন্তা করলো, যে অ্যাপিয়ারেন্স অর অফেন মিসলিডিং, যে কখনো কখনো বাহিরের বেশভূষা এটা ভুল দিক নির্দেশনা বা ভুলের দিকে চালিত করার জন্য অনেক সময় অ্যাপিয়ারেন্স বা বাহিরের বেশভূষা ধারণ করা হয়। ব্যাড মেন অ্যাপিয়ার গুড অ্যান্ড দে হাইড দেয়ার ইনার আগলিনেস আন্ডার ফাইন ক্লোথস। বলছে ব্যাড মেন, খারাপ মানুষজন, অ্যাপিয়ার গুড, খারাপ মানুষরা অনেক সময় নিজেকে ভালো হিসেবে অ্যাপিয়ার করে, আবির্ভূত করে, অ্যান্ড দে হাইড, এবং তারা লুকিয়ে রাখে দের ইনার আগলিনেস, তাদের ভিতরের খারাপ জিনিসটা, আন্ডার ফাইন ক্লোথস, ভালো বা চাকচিক্যময় পোশাকের আড়ালে। সো হি চুজ দ্য প্লেন লুকিং লিড ক্যাসকেট, তো ব্যাসারিও যেটা করলো, হি চুজ, সে পছন্দ করলো দ্য প্লেন লুকিং লিড ক্যাসকেট, যে একদমই নর্মালি যেটা দেখতে লাগছিল লিড ক্যাসকেট বা সীসার তৈরি ক্যাসকেট, সেটা সে পছন্দ করলো। অন আ ওপেনিং অ্যান্ড হি ওপেন, সেখানে লাইন মিসিং মনে হচ্ছে। অন ওপেনিং দ্য ক্যাসকেট, মানে সেই ক্যাসকেটটা খোলার পর হি ফাউন্ড দ্য পোর্ট্রেট অফ পোর্শিয়া ইনসাইড, তো সেই সীসার তৈরি যেটা সবচেয়ে কম দামি সেটার ভিতরে সে পোর্শিয়ার ছবিটা দেখতে পেল। বেসানিও অ্যান্ড পোর্শিয়া গট ম্যারিড, তো এরপরে কি করলো, যে সে পোর্শিয়াকে বিয়ে করলো। দেয়ার ওয়াজ গ্রেট জয় এট বেলমন্টে সব জায়গায় আনন্দের ছড়াছড়ি হয়ে গেল। অ্যান্ড নিউলি ম্যারিড কাপল ওয়ের স্পেন্ডিং দ্যার টাইম হ্যাপিলি, এবং তারা খুব আনন্দের সাথে তাদের নতুন এই বৈবাহিক জীবন যাপন করতে থাকলো বেলমন্টে। মানে বেসানিও সে পোর্শিয়ার ওখানেই থেকে গেল তাদের ম্যারিড লাইফ এনজয় করার জন্য। এরপরে কি হলো, বাট সুন দের হ্যাপিনেস টার্নড ইনটু সরো, কিন্তু এরপরেই তাদের যে হ্যাপিনেস, তারা যে আনন্দের সাথে তাদের ম্যারিড লাইফ লিড করছিল, সেটা সরো মানে দুঃখে নিপতিত হলো। বাই আ পিচ অফ নিউজ, একটা সংবাদের মাধ্যমে। আ মেসেঞ্জার কেম, এক সংবাদবাহক আসলো, উইথ আ লেটার, একটা চিঠি নিয়ে, ফ্রম অ্যান্টোনিওর কাছ থেকে। দ্য লেটার সেইড, সে চিঠিতে বলা হচ্ছিল, ডিয়ার ফ্রেন্ড বেসানিও, প্রিয় বন্ধু বেসানিও, অল মাই শিপস হ্যাভ বিন লস্ট অ্যাট দ্য সি, আমার সকল জাহাজ সমুদ্রে হারিয়ে গেছে। আই ক্যান নট পে দ্য মানি আই ও টু শাইলক, আমি শাইলকের কাছ থেকে যেই টাকা ধার করেছিলাম সেটা আমি পরিশোধ করতে পারছি না। সো আই হ্যাভ টু পে দ্য পেনাল্টি, তাই আমাকে ক্ষতিপূরণ দিতে হবে। ডিয়ার ফ্রেন্ড, প্রিয় বন্ধু, কাম অ্যান্ড সি মি ইফ পসিবল, যে প্রিয় বন্ধু কাম, আসো, অ্যান্ড সি মি, আমাকে দেখো, ইফ পসিবল, যদি সম্ভব হয়। আই উড লাইক টু সি ইউ অনস বিফোর আই ডাই, আমি তোমাকে একবারের জন্য দেখতে চাই আমার মৃত্যুর পূর্বে। বেসানিও কুইকলি লেফট ফর ভ্যানিস, এবং বেসানিও যে সে ভ্যানিসের উদ্দেশ্যে তৎক্ষণাৎ
রওনা করলো সে ওই মুহূর্তেই বেলমন্ট থেকে ভেনিসের উদ্দেশ্যে রওনা হলো। সেটা ছিল পার্ট 2। ইনশাল্লাহ we will meet soon in another new video with the part 3, and that's the trial scene of the story. আল্লাহ হাফেজ।